রুবেল ভাই পিছনে ভাইরা হাতের তালি এই মুখে বলেন এই কুলসে নেতা এই দূর দিলে সবাই বলে এই সুখে দুঃখে এই কুলসে নেতা এই সিবর দিতে এই ঝিনাইকে দিতে রুবেল ভাই বক্তব্যে আসেন জনপ্রিয় জননেতা আগামী দিনের এমপি ইনশাআল্লাহ মন্ত্রী আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মাহমুদুল হক রুবেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ঝিনাইগাতি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ঝিনাইগাতি স্বেচ্ছাসেবক দলের একটি সুন্দর সফল র্যালি উত্তর আলোচনা সভার স্নেহাস্পদ সভাপতি ঝিনাইগাতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব উপস্থিত রয়েছেন ঝিনাইগাতি উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক শেরপুর জেলা আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য জনাব শাহজাহান আকন্দ সাহেব। উপস্থিত রয়েছেন ঝিনাইগাতি উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান সহ সাবেক সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত ঝিনাইগাতি উপজেলার 7টি ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাহেব সহ উপস্থিত ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং ঝিনাইগাতি উপজেলার 7টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ঝিনাইগাতির স্বেচ্ছাসেবক দল বিশেষ করে বিপ্লব সহ ঝিনাইগাতির বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ঝিনাইগাতিবাসী সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা আজকে ঝিনাইগাতি উপজেলার স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে আমার পূর্বের বক্তারা বলেছেন ১৯৮০ সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। এই স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রাম কর্মসূচি, দেশের যে কোনো ক্রাইসিস পিরিয়ড, প্রতিকূল আবহাওয়া, দুর্যোগ, খরা, বৃষ্টি, বন্যা, হাতির সমস্যা, করোনা, সকল কর্মসূচিগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় সার্বিকভাবে সহযোগিতা করে আসছে, ভূমিকা গ্রহণ করছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইগাতি উপজেলা গঠিত হওয়ার পর থেকে এই স্বেচ্ছাসেবক দল ঝিনাইগাতি উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নে সাবেক ছাত্র নেতাদের এবং যুব নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠন ঝিনাইগাতি উপজেলায় গঠন করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইগাতি উপজেলার আজকে ছাত্র দল, যুব দলের পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সাবেক যুব এবং ছাত্র নেতাদের সমন্বয় করে আজকে একটি শক্তিশালী সংগঠনে ঝিনাইগাতিতে প্রতিফলিত হয়েছে। আর আমার স্বেচ্ছাসেবক দল, এই স্বেচ্ছাসেবক দলের মূল কাজ হচ্ছে স্বেচ্ছাশ্রম দেওয়া, স্বেচ্ছায় সমস্ত কর্মসূচি এবং জনগণের যে কোনো দুর্যোগ মহামারীতে জনগণের পাশে থাকা স্বেচ্ছাসেবক দলের কাজ। প্রিয় বন্ধুরা আমার, স্বেচ্ছাসেবক দলের বর্তমান যে কমিটি আছে, এই কমিটির যারা নেতৃত্ব দিচ্ছেন থানা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত
প্রত্যেকটা নেতা কর্মী এই বিগত আন্দোলন সংগ্রামে, বিগত কর্মসূচিগুলিতে যুবদল ছাত্র দলের যেভাবে ভূমিকা রেখেছে তার চেয়ে কোনো অংশে কম স্বেচ্ছাসেবক দল ভূমিকা রাখে না। সেই জন্য আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের আমরা বিএনপির পক্ষ থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, এই স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিশেষ করে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলনে এই স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করেছে রাজপথে। প্রিয় বন্ধুরা, এই অগ্রণী ভূমিকা পালন করার সময় প্রায় 24 জন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী যারা স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই সমস্ত নেতৃবৃন্দ সহ গত 24 সালের 5ই আগস্টে শেখ হাসিনার পতনের চূড়ান্ত আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা থেকে তাদের প্রতি জানাই শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সকলের জন্য দোয়া চাই। সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন। প্রিয় বন্ধুরা আমার, বিগত 15 বছর 7 মাস স্বৈরাচারী শেখ হাসিনার সময় তিনটি নির্বাচন হয়েছে। এই তিনটি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মানুষের সবচেয়ে চাওয়া ছিল এই দেশের জনগণ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, তাদের নিজের ইচ্ছা মতো যেন ভোট দিতে পারে, তারা যেন প্রত্যেকে কেন্দ্রে যায় যার ভোট সে যেন দিতে পারে। এটাই বিগত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার সময় এই দেশের মানুষের প্রাণের দাবি ছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকে 25 সাল চলতেছে, 25 সাল শেষ হওয়ার পথে। এখন পর্যন্ত কিন্তু জনগণের মূল চাওয়া সেই ভোটাধিকার এখন পর্যন্ত কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। প্রিয় বন্ধুরা আমার, 24 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে সত্য, কিন্তু আজকে 1 বছর চলছে, এখনো নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা লক্ষ্য করেছেন এখন পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের চক্রান্তে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা সেটা জানি না। প্রিয় বন্ধুরা আমার, ইতিমধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। আমাদের দেশীয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই 24 সালের 5ই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন, তারা যে রক্ত দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তাদের সেই শাহাদাত বরণের মাধ্যমে বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে মূল চাওয়া ছিল, তাদের যে মূল দাবি ছিল, বাংলাদেশ একটা বৈষম্যমূলক রাষ্ট্র থেকে যেন একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, বাংলাদেশে যেন মানবিক অধিকারগুলি যেন ফিরে আসে, বাংলাদেশ যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যেন বাংলাদেশে তাদের নাগরিক অধিকার ফিরে পায়। প্রিয় বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন গত 15 বছর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতির বাইরে যারা ছিল তারা কেউ স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদে রাস্তায় ঘুরতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, তারা বাংলাদেশের নাগরিকের যে ন্যূনতম অধিকার, সেই অধিকার থেকে গত 17টা বছর এই দেশের মানুষ বঞ্চিত ছিল। প্রিয় বন্ধুরা আমার, এই দেশের মানুষের যে মূল দাবি, এই দেশের মানুষের যে মূল চাওয়া, বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন ফিরে আনার জন্য,
বাংলাদেশের ভোটের অধিকার ফিরে আনার জন্য, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য মূল যে দাবি, সেই দাবি হচ্ছে সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটের অধিকার। জনগণ যখন সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, জনগণ যখন সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তখনই একমাত্র বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ফিরে আসবে। প্রিয় বন্ধুরা আমার, সেই জন্য যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মনোনীত প্রার্থীকে জয়লাভ করাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান টিকে থাকা সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছে, আপনারা লক্ষ্য করছেন গত 17 বছরের যে জঞ্জাট, গত 17 বছরের যে সমস্যা, প্রত্যেকটা সেক্টরে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে সমস্যার সৃষ্টি করেছে, আইন অঙ্গন থেকে শুরু করে, পুলিশ বিভাগ থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে